আজ শয়তান এত নারাজ। শয়তানের সবচাইতে বড় ভয় হচ্ছে আলেম ওলামা। বুঝছেন? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন যে একজন ফকিহ, একজন আলেম শয়তানের নিকটে হাজার আবেদের চাইতে ভারী। কার চাইতে? আবেদ মানে ওলি আল্লাহ। একজন আলেম হাজার আবেদের চাইতো একজন আলেম শয়তানের নিকট ভারী বেশি। বুঝলেন? শয়তানের নিকটে এখন বলবেন হুজুর আবেদ মানে ওলি। হ্যাঁ, যারা ইবাদত করে তারাই আল্লাহর বান্দা, ঠিক কি না? আর আবেদের সংজ্ঞা কি? আবেদ কাকে বলে? আবেদ ওই ব্যক্তিকে বলা হয় যে বছরের অধিকাংশ দিনগুলো রোজা রাখে। সুবহানাল্লাহ। কয় দিনে বছর? 360 বলেন বা 65 বলেন, তার মধ্যে অর্ধেকেরও বেশি দিন রোজা রাখবে। তাহলে 360-এর অর্ধেক করলে কত হয়? 180। তার চেয়েও বেশি দিন রোজা রাখবে এবং রাত দিনের যে 24টা ঘন্টা আছে এর অধিকাংশ ঘন্টাগুলো ইবাদত করবে। একে বলা হয় আবেদ। তাহলে আবেদ কাকে বলা হয় বুঝলেন তো? বছরের অধিকাংশ দিনগুলো রোজা পালন করবে আর দিন রাতের অধিকাংশ ঘন্টাগুলো সে ইবাদত করবে, তাকে বলা হয় হাদিসের ভাষায় আবেদ। আর আল্লাহর নবী বলেছেন এইরকম হাজার আবেদের চাইতেও একজন আলেম শয়তানের কাছে অনেক বেশি ভারী। আসাধ্য মানে কি? অধিক ভারী। আসাধ্য মানে অনেক ভারী। অর্থাৎ 1000 আবেদকে পথভ্রষ্ট করতে যতটুকু সময় লাগবে না, একজন আলেমকে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি সময় লাগবে পথভ্রষ্ট করতে। তো বেরাদারনে মিল্লাত, আজ শয়তান অত্যন্ত নারাজ। আজ অত্র মাদ্রাসা থেকে 4 জন হাফেজ কোরআন পবিত্র কোরআনকে হেফজ করে আল্লাহর কোরআনকে সিনায় ধারণ করেছে। এর চেয়ে শয়তানের কাছে আর নারাজগি কি হবে? তো শয়তানকে আমরা রাজি করতে চাই না নারাজ করতে চাই? নারাজ করতে চাই। এই মাসটা হচ্ছে রজবুল মুরাজ্জাব। আমার স্নেহের মাওলানা মুর্শিদুল হক, যিনি বাংলাদেশের দ্বিতীয় গিয়াসউদ্দিন আত-তাহেরি, মাশাআল্লাহ, আল্লাহ আরো বরকত দান করুন। এদের শুনলে আমাদের কলিজাটা ভরে যায়, কলেজা ভরে যায় যখন কোন সুন্নি আলেম ওলামা সুললিত কণ্ঠে আলোচনা করেন। তো আমি ব্যক্তিগত কথা বলতেছি, আমার কলেজাটা ভরে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়। আল্লাহ সকল ওলামায়ে কেরামগণকে সুন্দর করে কোরআন হাদিসের হক কথাগুলো বলার তৌফিক এনায়েত করেন। সবাই বলি আমিন। আল্লাহ পাকের তারিফের পর অসংখ্য দরুদ ও সালাম, শান্তির ধারা অবতীর্ণ হোক ইমামুল আম্বিয়া, সরকারে দো আলম, নূরে মুজাসসম, ফখরে বনি আদম, নাজিরুল আফলাক, সয়্যাহে লামাকা, मेराज रजनीर दुल्हा, अशरफुल अंबिया, बेकसू के कस, बेचारों के चारा, यतीमों का वली, फ़कीरों का मालजा, भीख देने वाले दाता व आका, गरीब का गमगुसार, सैयदुल अबरार व अखियार, ओ भाई जहानिर सरदार, हबीब किरदगार, शहनशाह ज़िवाकार, नायब परवरदिगार, मालिक व हफ्त व आसमा, सय्याह लामा का आका व मौला, सैयदुना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सबाई पढ़ी सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह तबारक व तआला
তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের মধ্যে সবচাইতে মুমিনদের জন্য বড় নেয়ামত করেছেন। কি বলেন? ঠিক সামনে আসুন তো এদিকে, এভাবে বসে। কি করেছেন? সবচাইতে বড় নেয়ামত হচ্ছেন আমার রসুল, ঠিক কি না? আর এই নেয়ামতের পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দাদেরকে এত নেয়ামত দান করেছেন, ওই নেয়ামতগুলো যদি কেউ গনে 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 কিয়ামত পর্যন্ত গণনা করতে থাকে, গনে কেউ শেষ করতে পারবে না। আর এই সকল নেয়ামতের মধ্যে রাসূল পাকের পরে সবচাইতে যেটা বড় নেয়ামত, সেটা হচ্ছে ইলমে দ্বীন। জোরে বলবে না সুবহানাল্লাহ? সেটা কি? ইলমে দ্বীন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাল্লা আলা পুরা কোরআনে আযীম ফুরকানে হামিদে বিসমিল্লাহর বা থেকে আরম্ভ করে ওয়ান নাসের সিন পর্যন্ত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস সমূহের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে কোন বিষয়ে আল্লাহ আদেশ করেন নাই যে হাবিব এটা আপনি বেশি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেওয়ায়ে ইলমে দ্বীনকে আর আল্লাহ কোরআনে বলেন হাবিব বলুন রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমাকে অধিক জ্ঞান দান করো, আমাকে অধিক ইলম দান করো। এই কথা দ্বারাই তো বোঝা যাচ্ছে যে যত নেয়ামত আছে নবীর পরে সব নেয়ামতের নেয়ামত হচ্ছে ইলমে দ্বীন। সুবহানাল্লাহ। যদিও বা মাসটা চলছে রাজাবুল মুরাজ্জাব, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বগমন তথা মেরাজ, আর এই মেরাজ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন সুললিত কণ্ঠে হযরত মাওলানা মুর্শিদুল হক নুরি রাজাবী সাহেবের মুখ থেকে। এজন্য আমি আর ওই দিকে যাচ্ছি না, যেহেতু দাস্তারে ফজিলাত ইলমে দ্বীন, এই ইলমে দ্বীন বিষয়ে আমি আপনাদের খেদমতে কিছু আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন? আল্লাহর নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনু উসমান ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, মুখবের সাদিক হুজুর রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করলেন, খায়রুকুম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তোমাদের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ওই বান্দা মান তাআল্লামাল কোরআন, যে ব্যক্তি নিজে কোরআন শিখলো, ওয়া আল্লামাহু এবং অন্যকে কোরআনের শিক্ষা দিল। যে কোরআন শিখলো এবং অন্যকে কোরআনের শিক্ষা প্রদান করলো। আল্লাহর নবী বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে বেহতার, উত্তম, উৎকৃষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ।
তো যারা কোরআন শিখে, কোরআনের জ্ঞান বিতরণ করে, রাসূলুল্লাহর ফতোয়া অনুযায়ী আদম সন্তানের মধ্যে তারা শ্রেষ্ঠ জামাতে আছে। সুবহানাল্লাহ। আসুন, আল্লাহর নবী বলেন, হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাফসীরে কবিরের মধ্যে বিখ্যাত সাহাবী রাসূল পাকের বিশিষ্ট খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে তিনি তাফসীরে কবিরের প্রথম খণ্ডে এই হাদিসটা কোট করেন। عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن ينظر إلى أتقاء الله من النار জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ইরশাদ করলেন, আমার উম্মতের মধ্যে কোন বান্দা যদি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আযাদকৃত বান্দা দেখা পছন্দ করে, এরকম কোন ব্যক্তিকে দেখব যে জাহান্নাম থেকে ছুটকারা পেয়ে গেছে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে, আমার নবী নবুয়তের জবানে বললেন, ফালয়ানজুর ইলাল মুতাআল্লিমিন। তাহলে ওই সমস্ত বান্দাগুলো যেন এলমে দ্বীন অন্বেষণকারী তলেবে এলেমগণকে দর্শন করে নাই, জাহান্নাম থেকে আযাদকৃত বান্দা দেখা নসিব হবে। সুবহানাল্লাহ বলুন। এরপর আমার নবীজি শপথ করে বলতেছেন, আচ্ছা বলুন তো, কেউ যদি কসম করে শপথ করে তো কথার গুরুত্ব কমে যায় নাকি বেশি হয়? বেশি হয়। আল্লাহর নবীর কসম, আমার নবীর প্রত্যেকটা কথা তো মুমিনদের জন্য আমান্না ও সাদ্দাকনা, প্রত্যেকটা কথা আমাদের জন্য কি আমান্না ও সাদ্দাকনা। কিন্তু যেই কথাটা রাসূল শপথ করে বলেন, অবশ্যই এই কথার মধ্যে, এই হাদিসের মধ্যে অনেক আহম, অনেক গুরুত্ব রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা يختلف إلى باب عالم إلا كتب الله له بكل قدم عبادة سنة। سبحان الله। শুনুন, আমার রহমত ওয়ালা নবী বলতেছেন, ওই সত্তার শপথ, ওই জাত পাকের শপথ যার নিয়ন্ত্রণে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রাণ রয়েছে, যার কুদরতি হাতে আমি মুহাম্মাদের জীবন রয়েছে, তার শপথ করে আমি বলতেছি, যখন কোন তলেবে এলেম, যখন কোন ছাত্র এলমে দ্বীন শিক্ষা নেওয়ার জন্য, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, মাসআলার জ্ঞান অর্জনের জন্য যখন কোন আলেমের দরজায় যায়, কোন হাফেজ কোরআনের কাছে যায়, এলমে দ্বীন শিক্ষার জন্য যখন চলে, আমার নবী বলেন, ওই এলমে দ্বীন
তলাশকারীর প্রত্যেকটা কদমে 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 আমার আল্লাহ তাআলা তার আমলনামাতে এক একটা বছরের ইবাদতের সওয়াব লিখে দেয়। কোন এই দীর্ঘ 15-16 বছর ইলমে দ্বীন অর্জন করতে সে কতবার যাতায়াত করবে? সুবহানাল্লাহ, কতবার যাতায়াত করবে? প্রত্যেকটা কদমে 1 বছরের সওয়াব, প্রত্যেকটা কদমে এক বছরের সওয়াব আল্লাহ দান করবেন। শুধু তাই নয়, ওয়া বানা লাহু বিকুল্লি কদমিন মাদিনাতান ফিল জান্নাহ। উলামায়ে কেরাম বলেছেন, বাইতুন মানে ঘর, একটা রুমকে বলে দারুন, একটা রুমকে বলে বাইতুন, একটা ঘরকে বাড়িকে বলে, ঠিক না? আর মদিনাতুন মানে শহর, মদিনাতুন মানে শহর। আমার দয়াল নবীজি ইরশাদ করলেন, এক বছরের সওয়াব তো আল্লাহ দেবেনই, আরো আল্লাহ অধিক দিবেন। ওই তলেবে ইলম যতটা কদম হেঁটে গেছে এসেছে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ জান্নাতে ওই বান্দার জন্য একটা করে শহর তৈরি করবে। এখন জিন্দেগিতে 12 বছর, 13 বছর, 14, 15, 16, 17, 18, 19, 22 বছর পর্যন্ত সে যদি এই কদমে কদমে যায়, তাহলে দেখুন জান্নাতে কতটা শহর হয়ে গেছে। আমার নবী বলেন, ওয়ামশি আলাল আরদ ওয়াল আরদু তাস্তাগফিরু লাহু। ওই মাদ্রাসার তলেবে ইলম আল্লাহর জমিনের উপরে এমন ভাবে চলাফেরা করে, বিচরণ করে গো। আমার নবীজি নবুয়তের জবানে বলেন, ওই জমিন ইলমে দ্বীন অন্বেষণকারীর জন্য আল্লাহ পাকের দরবারে সব সময় ক্ষমা চায়। কি চাই? ক্ষমা চাই। আমার নবীজি এদের ফজিলত বর্ণনা করতেছেন নবুয়তের জবানে। ওই ছাত্রটা, ওই ইলমে দ্বীন তলাশকারী সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা ক্ষমা প্রাপ্ত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া শাহিদাতুল মালাইকাতু লাহুম আল্লাহুম উতকাল্লাহি মিনান ফেরেশতাগণ একজন আরেকজনকে, ওই ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলে, ওই তলেবে ইলমকে দেখে বলে, এই দেখো, কি বলে, এই দেখো ইনি জাহান্নাম থেকে আজাদ। ফেরেশতা একজন আর একজনকে বলে, দেখছো এই যে যাচ্ছে, এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জাহান্নাম থেকে আজাদ কৃত বান্দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমার সৈয়দপুরবাসী, এই ছাত্র আপনাদেরকে বলে যেতে চাই, এই ছাত্রটা যখন বাড়ি থেকে মাদ্রাসায় আসবে, মাদ্রাসা থেকে আবার বাড়ি যাবে, বাড়ি থেকে মসজিদে যাবে ইমামের নিকটে ইলমে দ্বীন শেখার জন্য, আবার যখন
শিক্ষা নেওয়ার পরে বাড়ি যাবে, আবার আসবে, আবার যাবে, যাবে আসবে, যাতায়াত করবে। তো বলুন, কখনো বৃষ্টি বর্ষণ হয়, কখনো রাস্তায় ধোলা থাকে, ময়লা থাকে, ওই ছাত্রটার পা ময়লা যুক্ত হয়ে যায়, ধুলা লেগে যায়, রাস্তার কিচড়, রাস্তার কাদা লাগে, কখনো হুচুট খেয়ে পড়ে যায়, কখনো পা পিছলে পড়ে গোটা লেবাস খারাপ হয়ে যায়। এরকম ঘটনা ঘটে কিনা? ও আমার সৈয়দপুরের সুল্লি ভাইরা মায়েরা, একটু অন্তরের কান লাগাইয়া শুনুন। আমি কোনো কেশা কাহিনী বলতেছি না, দয়াল নবীজির হাদিস পড়ে পড়ে শোনাচ্ছি। আমার নবী বলেছেন নবুয়তের জবানে, মান আকবারাত কদমাহু ফি তলাবিল ইলম হারামাল্লাহু জাসাদাহু আলান নার। নবুয়তের জবানে আমার দয়াল নবী বলেন, উম্মত রে, যেই ছাত্র, যেই বান্দার ইলমে দ্বীন অর্জন করতে গিয়ে, যাতায়াত করতে গিয়ে যার পায়ে ধুলা বালি লেগে যায়, ময়লা যুক্ত লেগে হয়ে যায়, রাস্তার ওই নোংরা পানি পায়ে লেগে যায়, আমি নবীজি নবুয়তের জবানে সার্টিফিকেট দিয়ে দিলাম, ওই বান্দার জন্য জাহান্নামের আগুনে তার শরীরটাকে হারাম করে দেওয়া হয়েছে। জাহান্নাম তামাম জিনিসকে পুড়িয়ে ছাই করে দিতে পারবে, কিন্তু ওই তলবে ইলমের জিসিমকে, তার শরীরকে জাহান্নাম কখনো পোড়াতে পারবে না। জাহান্নামের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী বলেন, উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, ইলমে দ্বীন অর্জন করো, যদি সুদূর চীন পর্যন্ত যাওয়া লাগে। আজ তো চীন যাওয়ার দরকার নাই। আমাদের এই যে একটা পৌরসভা, এটা তো একটা জেলা না, একটা পৌরসভার মধ্যে কমপক্ষে 50টা মাদ্রাসা আছে না সৈয়দপুরে, ছোট বড়, আপনার ইবতাদিয়া, আলিয়া, আপনার কওমিয়া, নিজামিয়া সব মিলে কমপক্ষে 50টা মাদ্রাসা শুধু সৈয়দপুরই আছে। এরকম গ্রামে গ্রামে গঞ্জে আছে না নাই? আজ আমেরিকা যাওয়ার প্রয়োজন নাই, আজ বাগদাদে যাওয়ার প্রয়োজন হয় না, চীন যাওয়ার প্রয়োজন হয় না, আপনি ঘরের দুয়ারেই মাদ্রাসা। এরপরেও যদি শিক্ষা অর্জন না করি, তাহলে আমাদের কপাল পড়ে গেছে। ওই লালন ফকির একটা কথা বলেছে, লালন মোল জল পিপাসায় থাকতে নদী মেঘনা, যার আপন খবর হয় না। নদী পদ্মা আর যমুনা যদি তার মুখের পাশ দিয়ে চলে যায়, সে যদি পিপাসায় মারা যায়, এর চেয়ে হতভাগা কে? বলেন, এর চেয়ে আর কপাল পোড়া কে আছে? তো আমাদের দুয়ারে দুয়ারে মাদ্রাসা, ঠিক কিনা? আমাদের মহল্লায় মহল্লায় মাদ্রাসা। এরপরও যদি আমরা কমপক্ষে কোরআনে আযীমের বিদ্যা অর্জন না করি, আল্লাহর দরবারে কোনো ওজর চলবে না। কসম আল্লাহ, কোনো ওজর চলবে না। আমরা অনেক সময় বলে থাকি, কে মূর্খদের গুনাহ একটা, আর জেনে শুনে গুনাহ করলে দুইটা। কথাটা কি ঠিক? বলেন, দেখেন, কোরআন ও হাদিসের কথা ঠিক বলা এবং বেঠিক বলা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? না, ঠিক না। এক
যে না জেনে ভুল করে, আর আরেক হচ্ছে যে জেনে ভুল করে, আকাশ পাতাল ব্যবধান। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করেছেন। এক নম্বরে সে জানলো না এক গুনাহ। এক নম্বর কি? সে জানলো না কেন এই এক গুনাহ। দুই নম্বরে সে কেন ভুল করলো। তাহলে গুনাহ কয়টা হলো? কথাটা কি বুঝে আসছে? দুইটা। আর যে জেনে করলো তার একটা। যে জেনে করলো, আর যেটা আপনি বলতেছেন সেটা হচ্ছে জানে কিন্তু অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে। সে মাসালা জানে তারপরও কি ওয়াক্খিয়ালে ভুল হওয়া আর জেনে বুঝে ভুল করা, এটা বিষয় আলাদা। কথাটা কি বোঝাতে পারলাম? এই বিষয়টা হচ্ছে আলাদা। আর সে জানলো না কেন, এক অপরাধ। দ্বিতীয় নম্বর অপরাধ, সে ভুল করেছে, এজন্য আর এক অপরাধ। ঠিক কথা বোঝাতে পারলাম তো? বেরাদানে মিল্লাতে ইসলামী আজকে চীন যাওয়া লাগে না, জাপান যাওয়া লাগে না, মালয়েশিয়াতে গেলে মক্কা মদিনা যাওয়ার প্রয়োজন নাই। আপনার দুয়ারে দুয়ারে প্রতিষ্ঠান খোলা আছে। জোরে বলেন ঠিক কিনা? এরপরেও যদি আমি ইলমে দ্বীন যতটুকু ফরজ না শিখি, কাল কিয়ামতের দিন কোনো ওজুর আপত্তি চলবে না। লোহার গরুজ আছে। তো বেরাদানে মিল্লাতে ইসলামিয়া আমরা ইলমে দ্বীন আরো বেশি জ্ঞান অর্জনের জন্য নিজের দেশ, এই দেশের মহাব্বতকে কুরবানি দিয়ে, কেউ ভারতে, কেউ আমেরিকাতে, কেউ আপনার পাকিস্তানে, কেউ চীনে, বিভিন্ন জায়গায় আরো আলা থেকে আলা তালিম শিক্ষার জন্য গেছে। ঠিক কি না? আমার নবী বলেন ওয়াইম্মা তাফি তালাবিল ইলম মা এই ইলমে দ্বীন অর্জন করতে গিয়ে সে যদি বেচারা মারা যায়, মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলতেছেন নবুয়তের জবানে, উম্মত রে, তোমরা ওই মানুষটার মৃত্যুকে সাধারণ সলিমউদ্দিন কলিমউদ্দিন জলিলউদ্দিনের মওতের মতো মনে করিও না। আমি নবী আমার নবুয়তের জবানে সার্টিফিকেট দিয়ে দিলাম, তার মওত হবে শাহাদাতের মওত। সে কি হবে? শাহাদাতের মওত। আর তার কবরটা আমার নবী নবুয়তের জবানে বলেন ওয়া কানা কবরুহু রাওযাতাম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ। এক হতভাগা, হতচ্ছাড়া, কপাল পোড়া বলতেছেন না, হাদিসে রওজা বলতে না। কি রাতখানা দিনখানা আল্লাহ জানে। কোন প্রসঙ্গে বলেছেন? আমরা সুন্নিরা রওজা মুবারক বলি না, এটা আবার সহ্য হচ্ছে না। বলছে একটা নেকি পাবে না। কবর বললে কাপের 10টা নেকি, বায়ের 10টা নেকি, আর বায়ের 10টা নেকি। কিন্তু রওজা যদি শতবার বলে কোনো সওয়াব নাই। কেমন গোমরা, কোন কথা বলেছে। আর আল্লাহর নবী এখানে বলছেন ওয়া কানা কবরুহু রাওযাতাম মিন রিয়াদিল জান্নাহ। আরে নবী তো নবী, রাসূল তো রাসূল, ওলি আল্লাহ তো ওলি আল্লাহ। আমার নবী বলেন ওই তলবে ইলমের কবরটা হবে রওজা, ওই কবরটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলুন। আমি কি গল্প শোনাচ্ছি? ওয়া কানা কবরুহু রাওযাতাম মিন রিয়াদিল জান্নাহ।
তার কবরখানা হবে জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। ويوسع له قبره مد بصره। আমরা প্রকাশ্যে 3.5 হাত জায়গায় দাফন করে আসবো, ঠিক কিনা? পুরুষ হলে নাভি পর্যন্ত কবরটা গভীর, আর যদি মহিলা হয় সিনা পর্যন্ত আমরা গভীর করি। লম্বা কাঁধ বরাবর, তার চেয়ে 8 আঙ্গুল, মাথার দিকে 8 আঙ্গুল, হয়তো 2 দিকে 1 বিঘত একটু লম্বা থাকে। গভীরতা থাকে কত? কমর পর্যন্ত, নাভি পর্যন্ত অথবা সিনা পর্যন্ত চওড়াটা কত থাকে? একজন মানুষ যাতে করে আরামে ওই মুর্দাটাকে রাখতে পারে এতটাই তো থাকে, না বেশি থাকে? একটা রুমের সমান থাকে নাকি? না না, আমরা জাহেরি ভাবে মুর্দাকে কবরে এই 3.5-4 হাত জায়গায় রেখে আসি, কিন্তু আমার নবী বলে, উম্মতরা, ওই তলেবে ইলমের কবর যেটা তোমরা 4 হাত জায়গায়, 3.5 হাত জায়গায় রেখে এসেছো, ওটা আর 3.5 হাত জায়গা থাকে না। ফেরেশতারা ওই কবরটাকে প্রশস্ত করতে 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 এতটা প্রশস্ত করে দেয়, মাদ্দা বসরি, যতদূর পর্যন্ত তার দৃষ্টি কাম করে, যতদূর দৃষ্টি যায়, এই দৃষ্টির শেষ সীমা পর্যন্ত আল্লাহ তাআলা ওই তলেবে ইলমের কবরটাকে প্রশস্ত করে দেয়। কত দূর চোখ যায়? আমরা তো এইদিকে তাকালে একবারে যেদিকে তাকাই মনে হয় আসমান ঠেকে গেছে কিনারা। উপরের দিকে তাকালে চোখটা কোথায় যায়? আসমানে। এখন জমিন থেকে আসমান কত দূর? মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন 500 বছরের দূরত্ব পথ। সুবহানাল্লাহ। কত? আর রাসূলের হাদিস, যত দূর চোখ যায়, তার চোখে দেখা কাজ করে, অত দূর পর্যন্ত কবরটা হয়ে যায় 3.5 হাত জায়গা আর থাকে না। ও আমার সৈয়দপুরবাসী ভাইয়েরা, বাবারা, মায়েরা, অন্তরের কান লাগাইয়া শুনুন। একটা ছোট্ট জায়গা যেখানে কোনো বাতি নাই, দরজা নাই, কপাট নাই, কোনো খিড়কি নাই, ওপরে যখন বাঁশের ছাউনি দিয়ে মাটি দিয়ে দেওয়া হয়, সেটা কি আলো থাকে না অন্ধকার? আমাদের ঘরে দরজা লাগিয়ে তার কিছু দেখা যায় না, কিন্তু আমার নবী বলে না 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 না, ওয়ায়ুনাউবিরু আলা জিরানিহি আরবাঈনা কবরান আন-ইয়ামিনিহি ওয়া আরবাঈনা কবরান আন-ইয়াসারিহি। আমার নবী বলেছেন নবুয়তের জবানে, ওই তলেবে ইলমের কবরটা এত নুরাকিত হয়ে যায়, এত নুরাকিত হয়ে যায়, তার ওসিলাতে শুধু তার কবরটা না, যেই কবরস্থানে তাকে দাফন করা হয়, ওই তলেবে ইলমের ওসিলাতে ডান দিক থেকে 40টি কবরকে আলোকিত করা হয়। একটু জোরে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাম দিক থেকে 40টা কবর, কটা হলো? ওয়ারবাঈনা কবরান আন খালফিহি ওয়ারবাঈনা কবরান আন আমামাহু, এবং পিছন দিক থেকেও 40টি কবর। কটা হলো? সামনের দিক থেকেও 40টি কবর দেওয়া হয়, আলোকিত হয়ে যায়। আমাদের কি একটা ধারণা, যেখানে বাবাকে দাফন করা হয়েছে ওই জায়গার দাম যদি 50,000 টাকাও লাগে, কমিটিকে দেওয়া লাগে, আমরা ওই জায়গাটা নির্ধারণ করি? কি বলেন? জোরে বলেন, ঠিক কি না?
আমার আব্বা নেককার হতে পারে, পরেশগার হতে পারে, ঠিক কি না? আরে আপনাদেরকে আমি পরামর্শ দিতে চাই, জায়গা যদি নির্ধারণ করতে হয় 50,000 টাকা যদি আপনি খরচ করতে চান, আপনাদেরকে পরামর্শ দেব, কোন আলেমের কবরের পাশে জায়গা নিন, কোন ওলির কবরের পাশে জায়গা নিন, কোন তলেবে ইলমের কবরের পাশে জায়গা নিন। আমি যদি গুনাহগার হয়ে থাকি, আমি যদি বদকার হয়েও থাকি, আমি যদি সিয়াকার হয়েও থাকি, খাতাকার হয়েও থাকি, ওই আলেমের বরকতে, ওই ওলি আল্লাহর বরকতে, ওই হাফেজে কোরআনের বরকতে, ওই তলেবে ইলমের বরকতে শুনলেন তো 180টা কবর আলোকিত করা দেওয়া হয়। আমার মতো গুনাহগার যদি কোনো আলেমের কবরের পাশে দাফন করা হয়, আমি গুনাহগার বটে, বদকার বটে, বেনামাজি বটে, কিন্তু ওই আলেমে দ্বীনের সঙ্গে স্পর্শে থাকার কারণে আমার অন্ধকার কবরটাও আলোকিত হবে। অন্য অন্য কবরস্থানে এটা চলে না, সিরিয়ালে যেটা বলবে ঠিক কি না? কিন্তু কিছু কিছু কবরস্থানে এটাই আছে। বেরাদান্নে মিল্লাত, তাহলে যদি জায়গা কিনতেই চান, পাল্লা দিতে হলে এইভাবে করবেন, আপনি লাভবান হবেন। জোরে বলেন ঠিক কিনা? বেরাদান্নে মিল্লাত ইসলামিয়া একজন আলেমের ফজিলত গায়রে আলেমের উপর কতটা। আল্লাবি উমামাতাল বাগিলি কানা যুকিরা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিখ্যাত সাহাবী হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত, যুকিরা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নিকটে দুইজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো। কয়জন? দুই প্রকার ব্যক্তি সম্পর্কে নবীকে জিজ্ঞেস করা হলো, হুজুর এই দুই প্রকারের মধ্যে একজন হচ্ছেন আবেদ, ওয়া আম্মাল আখার আলিম, আর অপরজন হচ্ছে কি আলেম। একজন কি আবেদ কাকে বলে শুনছেন তো আগে? সর্বপ্রথমে একজন আলেম, একজন আবেদ, একজন আবেদ আর অপরজন কি আলেম। হুজুর এই দুইজন ব্যক্তির মধ্যে কার গুরুত্ব কতটা, কার ফজিলত বেশি? নবীকে প্রশ্ন করলেন সাহাবীগণ, হুজুর এই আবেদের ফজিলত বেশি না আলেমে দ্বীনের ফজিলত বেশি? আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم। سبحان الله। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার নবী বললেন, হে আমার সাহাবাগণ, তোমাদের মধ্যে একবারে সবচাইতে যে কমা, সবচাইতে যে আদনা, মানে সব অধিক, এটা আদনা ইসমে তাফজিলের শেখা, অধিক কমা। তোমাদের মধ্যে যে সবচাইতে কম আদনা, এর মোকাবেলায় যেমন আমি নবীর ফজিলত, সুবহানাল্লাহ বলুন, তোমাদের মধ্যে সবচাইতে যিনি কমা, তার মোকাবেলায় আমি মুস্তাফার যতটা মর্তবা, আমি নবীর যতটা মারাতিব মাদারিজ মুআলিজ, ঠিক একজন আবেদের উপরে আলেমের ফজিলত অতটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে সমস্ত নবী মিলে আমার নবীর মর্যাদার
মাও পর্যন্ত পৌঁছাবে না। সব নবীর মর্তবা একত্রিত করলো, আমার নবীর মর্যাদার ক্ষেত্রে কদম পর্যন্ত যাবে না। আল্লাহ তাআলা আমার নবীকে এত মর্তবা বানিয়েছেন, সবসে আলা জোরে জোরে सबसे बालाओ आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, দুই জাহানের বাদশাহ, দুই জাহানের দুल्हा। নবী বলেন তোমাদের মধ্যে সবচাইতে যে কমা, তার মোকাবেলায় আমি মুস্তাফার যতটা মর্তবা রয়েছে, যতটা ফজিলত রয়েছে, একজন আলেমের ফজিলত আবেদের উপর ততটা। সুম্মা ক্বালা ইন্নাল্লাহা তাআলা ওয়া মালাইকাতুহু ওয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী কি বলতেছেন? নিশ্চয় আল্লাহ তাআলা কে? আল্লাহ নিজে, ওয়া মালাইকাতুহু এবং তার ফেরেশতারা, ওয়া মান ফিস সামাওয়াত, এখানে বহুবচন সামাওয়াত, সাত আসমানের যা কিছু আছে, সাত আসমানে যা কিছু রয়েছে, ওয়া মান ফিল আরদ, সাতটা জমিনের তবকে যা কিছু আছে, সাত তবক বাদ দেন, শুধু এই জমিনে কত রকমের কত গাছপালা, তৃণলতা, মানব দানব, জিন ইনসান কত কি আছে। আল্লাহর নবী বলতেছেন সাত তবক জমিনে যা কিছু আছে, সাত আসমানে যা কিছু আছে, ফেরেশতারা আছে। ফেরেশতা এবং আল্লাহ তাআলা একজন আলেমে দ্বীনের জন্য মাগফিরাতের দোয়া করে, হাত্তা নামাত ফি জুহুরিহা, এমন কি পিপিলিকারাও আপন আপন গর্তের মধ্যে থেকে, ওয়া হাত্তাল হুতা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, এবং মৎস্য পানির মধ্যে একজন ইলম অন্বেষণকারী, একজন আলেমে দ্বীনের জন্য দোয়া করে। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দীনারাও ওয়ালা দিরহামা, ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফির, রাওয়াহুল মিশকাত। আল্লাহর নবী কি বলতেছেন? নিশ্চয় আলেমেরা হলেন নবীজির ওয়ারিস। আলেমেরা কি? নবীগণের, নবীদের কি উত্তরসূরি ওয়ারিস। এই দুনিয়া থেকে 1,24,000, মতান্তরে 2,24,000, কম বেশি, কিছু কম কিছু বেশি হতে পারে।
এই দুনিয়ার থেকে নবীগণ বিদায় গ্রহণ করেছেন। বাবা আদম থেকে শুরু করে নিয়ে সকল নবী দুনিয়ার থেকে পর্দা করেছেন। কোন নবী বিদায় লগ্নে এই পৃথিবী থেকে যাওয়ার সময় তার সন্তান সন্ততিদের জন্য, আপনি যদি মারা যান তাহলে আপনার বাড়ির ভাগ পাবে আপনার ছেলে মেয়ে, জমির ভাগ পাবে ছেলে মেয়ে, ব্যাংক ব্যালেন্সের ভাগ পাবে ছেলে মেয়ে, রুমের ভাগ পাবে ছেলে মেয়ে, আপনি যা কিছু রেখে গেছেন এর মিরাস পাবে আপনার ছেলে মেয়েরা। আপনি এটা রেখে গেছেন, কিন্তু আমার নবী বলেন ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। এই পৃথিবী থেকে যাওয়ার সময় কোন নবী আপন সন্তান সন্তানদের জন্য, আপন ছেলে মেয়ে, আত্মীয় স্বজনের জন্য মিরাস হিসাবে টাকা পয়সা, স্বর্ণের খনি, রূপার খনি, হীরা মণি মুক্তা জওহর রেখে যায় নাই। শুধু একটা জিনিস রেখে গেছেন, সেটা হলো ইলমে দ্বীন। কি রেখে গেছে? সেটা হচ্ছে ইলমে দ্বীন। ফামান আখাযাহু, সুতরাং যেই ব্যক্তি ইলমে দ্বীন হাসিল করলো, যেই ব্যক্তি হাফেজ হলো, কারি হলো, আলেম হলো, ফাজল হলো, সেই ব্যক্তি মুফতি হলো, মুহাদ্দিস হলো, আমার নবী বলতেছেন কি ফামান আখাযাহু, যেই ব্যক্তি এটা গ্রহণ করলো, আখাযা মানে কি নিল, অর্থাৎ ইলমে দ্বীন শিখলো, সেই ব্যক্তি যেন আমার মিরাসের পুরাপুরি হিস্সাদার হলো। সুবহানাল্লাহ। আরে হিস্সাদার হলেন, আমার নবী বলেন শুনো গো উম্মতে মুহাম্মাদের আলেমেরা, আমার নবী বলেছেন কি উলামা উম্মতি কাআম্বিয়াই বানি ইসরাঈল। হে শোনো শোনো, আমার উম্মতির আলেমগণ, আমার উম্মতির যারা উলামা, তেনারা হবে বনি ইসরাইলদের নবীদের ন্যায়। শুনেন, এই মেরাজ রাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে কতবার ফিরে এসেছেন জানেন? মোট 10 বার। একবার তো প্রথমবার গেলেন, আর নামাজ কমাতে গেলেন 9 বার। মোট কয়বার হলো? 10 বার। এই ওয়াজ করলেও তো ইনশাল্লাহ সারা রাত ওয়াজ করলেও পুরাবে না, এত বিশাল মেরাজের ওয়াকিয়া। তো ষষ্ঠ আসমানে আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে বসালেন। কি আজীব দেখেন, যাওয়ার সময় দেখলেন মুসা আলাইহিস সালাম আপন কবরে নামাজ পড়ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবার দিদার করে ফিরে আসছেন মুসা কালিমুল্লাহকে ষষ্ঠ আসমানে। অনেক কথাবার্তা হলে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলছেন, হুজুর প্রত্যেকটা দাওয়ার জন্য দলিলের দরকার। যদি বলেন এই মোবাইলটা আমার, আর উনিও বলছে আমার, তাহলে যিনি বিচারক বলে যে তোমার কাগজপাতি দেখাও, বলবে না কোন দোকান থেকে কিনেছো, কয় টাকা কিনেছো, এইটা খরিদ করার বয়স কত হলো, বলবে কিনা? কেন দাবি করলে দাওয়ার দলিল লাগবে, ঠিক কিনা? বলে এই জমি আমার, বলে ডাক নাম্বার কত, এটা RS নাকি, এটা 36 সালের না 62 সালের, সব দেখবে না, এটা খতিয়ান নাম্বার দেখবে, দলিল নাম্বার দেখবে। তো কেন দাওয়ার জন্য দলিলের দরকার আছে না নাই? তো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা দাওয়ার জন্য দলিলের দরকার। আপনি যে নবুয়তের জবানে বলেছেন আমার উম্মতের ওলামাগণ বানি ইসরাইলদের নবীদের ন্যায়, তো এটার জন্য একটা দলিল হিসাবে একজন আলেমকে আমাকে দেখান। সুবহানাল্লাহ বলুন। হুজুর আপনার উম্মতের একটা আলেমকে আমাকে দেখান। আপনি যে বলছেন নবীদের মতো, তো একজন আলেমকে দেখান। আমার দয়াল নবী ষষ্ঠ আসমানে পঞ্চম সাদের মুজাদ্দিদ হযরতে হামিদ গাজ্জালী
রহমাতুল্লাহ তাআলা আলাইহি মুসা কালিমুল্লাহর সামনে রূহুর জগৎ থেকে সেট করে দিলেন। বলে নবীর এই শক্তি আছে না নাই? এবার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মা ইসমুকা, হে বালক তোমার নাম কি? তোমার নাম কি? তো হযরতে হামিদ গজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন কি, ইসমি মুহাম্মদ হামিদ গজ্জালী ওয়া আবি ফালা ওয়া ফালা ইবনে 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 ফালা। বলতে বলতে আমার নাম এই, বাবার নাম এই, দাদার নাম এই, পরদাদার নাম ছিল এই, দাদার দাদার নাম এই, লেখর দাদার নাম ছিল এটা, খ্যাকর দাদার নাম ছিল এটা, 14 গোষ্ঠীর নাম বলতে লাগছে। তো নবীদের মধ্যে সবচেয়ে জালালি পয়গম্বর কে বলেন তো? হযরতে মুসা কালিমুল্লাহ। ধমক দিয়ে বলছে, এই বলো এত বেশি কথা কও, আমি কি তোমার বাবার নাম জিজ্ঞেস করছি নাকি? তোমার দাদার নাম জিজ্ঞেস করছি? আমি শুধু তোমার নাম জিজ্ঞেস করছি। এতগুলো কেন বেশি বক বক করো, এত কথা বেশি করো? তোমার বাবার নাম জিগাই নাই, দাদার নাম জিগা নাই, এত কেন অতিরিক্ত কথা বলো? বলে হুজুর, ওগো আল্লাহর পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর, উলুল আযম পয়গম্বর, আল্লাহ তাআলার কিতাব প্রাপ্ত পয়গম্বর, আপনি আমার উপর নারাজ হবেন না, নারাজ হবেন না। হুজুর বেশি কথা বলে আমি কোনো অপরাধ করি নাই, আমি দোষের কিছু করি নাই। হুজুর আমি তো আপনার একটা সুন্নতের উপর আমল করেছি। কি করেছি? আপনার একটা সুন্নতের উপর আমল করেছি। আমার সুন্নতের উপরে, আমার কোন সুন্নতের উপর আমল করেছো? তো জালালি পয়গম্বর বললেন, ইয়া নবী আল্লাহ, স্মরণ করুন আল্লাহ তাআলা বলেছিলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ক্বালা হিয়া আসা। এতটুকুই উত্তর ছিল। হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা যখন আপনাকে জিজ্ঞেস করলেন, এ মূসা তোমার ডান হাতে কি? হুজুর আপনি তো শুধু এতটুকুই বলতে পারতেন, হিয়া আসা, আল্লাহ গো আমার ডান হাতে লাঠি। শুধু আপনি এতটুকু বলেন নাই, আপনি বলেছিলেন, আল্লাহ আমার ডান হাতে লাঠি। এই আল্লাহ এই লাঠিটা অন্ধকারে লাইটের কাজ দেয়। সুবহানাল্লাহ। অন্ধকারে কি আলো দেয়। এই আল্লাহ এই লাঠিটা যখন আমি বকরি চড়াই, গাছের পাতা ঝরাই, ওটা কাজ করি। মাবুদ এই লাঠি ফিরাউনের মতো খোদাদ্রোহী দাওয়া করনেওয়ালা খোদা, খোদার দাবিদারের সমস্ত জাদুকে এই লাঠি গ্রাস করেছে। আস্তা হয়ে কখনো আজদা হয়ে সাপ হয়ে যায়। এই লাঠিটা এই কাজ হয়, লাঠির দ্বারা এই কাজ করি, এই কাজ করি, এই কাজ করি। হুজুর ইয়া নবী আল্লাহ, আপনিও বলতে বলতে 10টা সিফাত বলেছিলেন, 10টা কাজের কথা বলেছিলেন। তাই আমি চিন্তা করলাম, যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আপনার সামনে আপনার সুন্নত আমি আদায় করি। মনোযোগ আছে? হ্যাঁ, হযরতে মুসার জবাব যদি, অ্যানসার যদি সঠিক হয়, তো রাগ জামালিয়াতে বদলাবে না। এবার বাবা আমি আমার কথাটা একটু লম্বা করে দিয়েছিলাম, কারণ ছিল কি জানো? যতক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে আমি বেশি কথা বলবো, আল্লাহর দিদার হতে থাকবে। এই আল্লাহর সাথে যে কথা বলার স্বাদ,
আল্লাহ পাকের সঙ্গে যে কালাম করার যে মজা আমি পেতে থাকবো, এই জন্য আমি ইচ্ছাকৃত আমি আমার কথাটা একটু তুল করেছিলাম, লম্বা করেছিলাম। হযরতে ইমাম গজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, হ্যাঁ হুজুর, আমিও আমার কথাটা আপনার সুন্নতের উপর, আমার বাবার নাম, আমার দাদার নাম, আমার পরদাদার নাম, এই জন্য বলতেছিলাম যতক্ষণ পর্যন্ত আমি কথা বলতে থাকবো দুইজন উলুল আজম পয়গম্বরের জিয়ারত হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন পয়গম্বর, সে কি আমার উলুল আজম পয়গম্বর মুসা কালিমুল্লাহ এবং রাহমাতুল লিল আলামিনের জিয়ারত হতে থাকবে যতক্ষণ আমার কথাটা লম্বা হতে থাকবে, এই জিয়ারতের শরফ হাসিল হতে থাকবে। তো হে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ওলামারা, তোলাবারা, হুফাজ, কুররাগণ, আপনারা নিজের তাকদীরের উপর যতই গর্ব করেন কম হবে। এর উপর এখন মনে হচ্ছে আলোচনা করলে এই হাদিস পড়ে পড়ে সারা রাত ইনশাআল্লাহ, আমি তো জানি না কিছু, তারপরও 2-4 ঘন্টা এবারও পড়ে পড়ে ইলমে দ্বীনের উপর ইনশাআল্লাহ আলোচনা করার মতো আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন। যেহেতু অত্যন্ত ঠান্ডা পড়তেছে আর দাস্তারবান্দি এখন হবে, আমি আর দীর্ঘায়িত না করে অনুরোধ করব, যারা এখনো ইলমে দ্বীন শিখেন নাই, ইলমে দ্বীন শিক্ষা করা হচ্ছে ফরজ, আর যতক্ষণ পর্যন্ত রাসূল পাকের এই ফরজকে আপনি আদায় না করতে পারবেন, আল্লাহর ফরজগুলো আপনার পক্ষে মোকাম্মালভাবে, পরিপূর্ণভাবে আদায় করা কখনো সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ছেলেদেরকে ইলমে দ্বীন শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠান। আজকে আলহামদুলিল্লাহ শয়তান অত্যন্ত নারাজ আর রহমান খুশি। রহমান খুশি, শয়তান নারাজ, আমরাও খুশি। আমার নবীও রওজায়ে আনোয়ারে শুয়ে শুয়ে হয়তো মুস্কুরাচ্ছেন যে আজ আমার 2-4টা ওয়ারিস আমার মিরাজ পেয়েছে, 4জন বাচ্চা, এই গুল কি নাম, জুন্নুরাইন হেফজখানা থেকে 4টা ছেলে হাফেজ কোরআন হয়ে গেছে। দোয়া করব বাবারা, যারা হাফেজ হয়েছে, বাস এতটুকুই শিক্ষা, বাস না, একে বোঝার মতো এর তাফসীর, এরপর হাদিস, এগুলো প্রত্যেক আলেমের, প্রত্যেক হাফেজের জন্য আলেম হওয়া শর্ত। প্রত্যেক হাফেজে কোরআনের জন্য আলেম হওয়া কিন্তু শর্ত, আলেমদের জন্য হাফেজ হওয়া শর্ত না। যারা হাফেজে কোরআন হয়েছ, অনুরোধ করব তোমরা মাদ্রাসায় ইলমে দ্বীন শিক্ষা অর্জন করো এবং তাদের পিতামাতার তারা হাসরের মাঝে আল্লাহ পাক তাদেরকে এমন সম্মানে সম্মানিত করবে, এমন মাথায় নূরের মুকুট পরাবেন যে সূর্যের আলো ফেকা হয়ে যাবে, সূর্যের আলো পানসা হয়ে যাবে, সূর্যের আলো মিটে যাবে এই ছাত্রর মা বাবার মাথায়। তো এই মুকুট যদি কেউ পড়তে চান, হাসরের ময়দানে এই নূরের তাজ যদি কেউ পড়তে চান, মাদ্রাসায় আপনাদের ছেলেদেরকে দিন, হেফজখানায় হোক, কারিয়ানা হোক, ইলমে দ্বীন আপনার দারসে নিজামিয়াতে হোক, দারসে আলিয়াতে হোক, কমপক্ষে তার ফরাইজ, কমপক্ষে এতটুকু বিদ্যা যেটা ফরজ, যখন সে বালেগ হবে, বালেগ হওয়ার যে মশলা মাসাইলগুলো আছে এটা শিক্ষা ফরজ। যখন সে ব্যবসা করবে, ব্যবসাদের রীতিনীতি, কোনটা হারাম, কোনটা নাজায়েজ, কোনটা হালাল, এগুলো জানা তার জন্য ফরজ। যখন জাকাত ফরজ হবে, জাকাতের বিধান তার জন্য ফরজ হয়ে যায়। যখন বিবাহ করবে, স্বামী স্ত্রীর হুকুম, স্বামী স্ত্রীর যে কর্তব্য, এগুলো জানা তার জন্য কি ফরজ হয়ে যাবে। আল্লাহ যদি তার উপর হজ ফরজ করে যায়, হজের যে বিধান, হজের যে আরাকিন, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাবগুলো তার জন্য জানা ফরজ হয়ে যায় আলা হাজাল কিয়াস। এইভাবে তো কমপক্ষে এতটুকু বিদ্যা শিখবেন। আজ জানাজায় যাচ্ছি, আপনার কি বলবো, জানাজায় যদি 1000 মুসল্লি হয় তো 900 ব্যক্তি জানাজা জানে না, দোয়া জানে না। 900 ব্যক্তি আছে যে জানাজার দোয়া জানে না। ও তিনারা মনে করে কি 5 ওয়াক্ত নামাজ একটু দেয় তো বেহাজাল ইমাম, বোধহয় এখানেও বোধহয় এই করতে হয়, কিছু পড়া লাগে না। না, ইমামকেও যা পড়তে হয় মুক্তাদিকেও তা পড়া লাগে। জানাজা ইমামকেও যা পড়া লাগে মুক্তাদিকেও তা পড়া লাগে। পার্থক্য শুধু মুক্তাদিগণ ইমামের ইক্তাদা করবে। মুক্তাদিরা
ইমামের ইক্তেদা করবেন। আপনি জানেন না, বাবাকে ধোকা দিয়ে কবরস্থানে চলে আসলেন, দোয়া জানেন না, হ্যাঁ কিছুই জানেন না, ওই দেখা দেখি আল্লাহু আকবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে চলে আসলেন। আপনি আপনার জন্মদাতা পিতাকে কবরস্থানে তার বিদায়ের, তার জিন্দগির শেষ বিদায়ে, তার শেষ বিদায়ে আপনি সন্তান হয়ে তাকে ধোকা দিয়ে আসলেন। লজ্জা করে না? তার ব্যাংকের টাকার মালিক হবেন আপনি, তার গাড়ির মালিক হবেন আপনি, তার জায়গার মালিক হবেন আপনি, আর বাবাকে ধোকা দিয়ে আসলেন কবরস্থানে। মনে রাখবেন আপনার ছেলেও আপনাকে ধোকা দেবে। জাযাউস সাইয়্যাতি সাইয়্যাতুন ওয়া জাযাউল হাসানাতি হাসানাতুন, জৈসি করনি ওইসি ভরনি, যেমন কর্ম তেমন, যেমন কর্ম তেমন ফল। আপনি আপনার বাবাকে ধোকা দিয়ে আসবেন, আপনি মনে করছেন আপনার ছেলে আপনাকে ধোকা দেবে না? এজন্য জাগ যাও মুমিনো, जाग जाओ मोमिनो और काम रखो, काम से कब तलक सोते रहोगे, यूं पड़े आराम से।